রাজ্যের 5টি পুরসভার সঙ্গে আগামী 22শে নভেম্বর কলকাতা পুরসভার 1 ও 24 নম্বর ওয়ার্ডে ভোট হতে চলেছে। সোমবার মনোনয়নপত্র জমা দিলেন 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃণাল সাহা। মৃণাল বাবুর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক শশী পাঁজা। পাশাপাশি এদিন মনোনয়নপত্র জমা দেন 24 নম্বর ওয়ার্ডের কংগ্রেস মনোনীত প্রার্থী গৌতম বাজপেয়ী। এর আগে শুক্রবার মনোনয়নপত্র জমা দেন 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সীতা জয়সওয়াল। পুরভোটে জয়ের বিষয়ে তারা পুরোপুরি আশাবাদী বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক শশী পাঁজা। কলকাতা পুরসভার উন্নয়নের ধারা বজায় রাখতে মানুষ তৃণমূলকেই ভোট দেবে বলে আশা প্রকাশ করেন 24 নম্বর ওয়ার্ডের প্রার্থী মৃণাল সাহা। শুক্রবার থেকে নিম্নচাপের জেরে একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শহর কলকাতা। তবে রবিবার সকালের আগেই 90% জল নেমে গেছে বলে দাবি করেছিল কলকাতা পুরসভা। যদিও বেহালায় গিয়ে হাই নিউজের ক্যামেরায় ধরা পড়ল এক অন্য ছবি। বৃষ্টি থেমে গেলেও এখনও জলভাসী বেহালার বহু এলাকা। দুর্বল হচ্ছে নিম্নচাপ, ফলে বৃষ্টির আশঙ্কাও ধীরে ধীরে কমছে বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির আশঙ্কা নেই, তবে উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সোমবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ও 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আপেক্ষিক আর্দ্রতা 98% থাকবে। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। রতনে রতন চেনে 5টি রাষ্ট্রায়ত্ত পরিবহনে সিআইটিইউ অনুমোদিত ইউনিয়নের উদ্যোগে এক গণকনভেনশনে এসে এসএসসির চেয়ারম্যান নিয়োগ প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন সিটু রাজ্য সভাপতি শ্যামল চক্রবর্তী। তৃণমূলের আমলে শিক্ষায় চরম নৈরাজ্যের সৃষ্টি হয়েছে বলেও এদিন অভিযোগ করেন তিনি। টানা বৃষ্টির জেরে শুক্রবার রাত থেকে শহর কলকাতা শহরতলি ও লাগোয়া অঞ্চলে জল জমতে শুরু করে। উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় জল জমে বিপর্যস্ত জনজীবন। কলকাতার বিভিন্ন ওয়ার্ডে তাড়াতাড়ি জল নামানোর নির্দেশ দেওয়া হয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে। কলকাতা পুরসভায় খোলা হয় কন্ট্রোল রুম। কলকাতার বিভিন্ন ওয়ার্ডে ব্যবহার করা হয় অতিরিক্ত পাম্প। কন্ট্রোল রুম রাতভর তাদের মনিটরিং চালাতে থাকে। মেয়র পারিষদরা নিজেরাও তৎপরতা নিয়ে বিভিন্ন ওয়ার্ডে জল নামাতে সহায়তা করেন। রবিবার সকাল হওয়ার আগেই কলকাতা পুরসভার অন্তর্গত ওয়ার্ডগুলির প্রায় 90% এলাকায় জল নেমে যায়। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে বাগুইয়াটির কোঅপারেটিভ হাউজিংয়ে। রবিবার সকালে হাউজিংয়ের বাসিন্দা দিলীপ রায়ের বাড়িতে বিদ্যুতের মেরামতির কাজ করতে গিয়েছিলেন বলরাম হালদার নামে এক ব্যক্তি। তবে মিটার বক্সে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন বলরাম বাবু। তার পরিবারের অভিযোগ, বলরাম বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার পরে তাকে বাঁচানোর কোনো উদ্যোগ নেননি দিলীপ রায়। অভিযোগ, তার গাফিলতিতেই মৃত্যু হয়েছে বলরামের। ঘটনার পর দিলীপ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার সকাল 10টা নাগাদ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক সবজি বিক্রেতার। দুর্ঘটনাটি ঘটেছে বেহালার রায়বাহাদুর রোডে পাওয়ার হাউসের কাছে। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ধাক্কা মারে সবজি বিক্রেতাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সবজি বিক্রেতার। আহত হন বেশ কয়েকজন ক্রেতাও। আহতদের ভর্তি করা হয়েছে বাঙুর হাসপাতালে। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালককে।